বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কোরআন পাকের কিছু আয়াতের বর্ণনা। 1. এবং সাহায্য হাসিল করো ধৈর্য ও নামাজের দ্বারা। সূরা বাকারা আয়াত 45। হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুইটি জিনিস আল্লাহর পক্ষ হইতে সাহায্য, তোমরা এইগুলির দ্বারা সাহায্য লও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সওয়ারির উপর ছিলাম। তিনি বলিলেন, হে বালক, আমি তোমাকে কয়েকটি কথা বলিতেছি, আল্লাহ তাআলা এইগুলির দ্বারা তোমার উপর উপকার করিবেন। আমি আরজ করিলাম, অবশ্যই বলুন। তিনি ইরশাদ করিলেন, আল্লাহর হেফাজত করো, অর্থাৎ তাহার হক সমূহ আদায় করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করিবেন। আল্লাহ তাআলার হকসমূহের হেফাজত করো, তুমি তাহাকে সর্বদা নিজের সাহায্যের জন্য সম্মুখে পাইবে। সচ্ছলতায় আল্লাহ তাআলাকে চিনিয়া লও, অর্থাৎ স্মরণ করিয়া লও। তিনি তোমাকে মুসিবতের সময় চিনিবেন, সাহায্য করিবেন। আর ইহা উত্তম রূপে জানিয়া লও যে, কোনো মুসিবতে তোমার উপর আসিয়াছে, উহা কখনো তোমার উপর হইতে সরিবার ছিল না, আর যাহা আসে নাই তাহা কখনো তোমার উপর হইতে আসিবার ছিল না। যদি সমস্ত মখলুক সকলেই মিলিয়া চেষ্টা করে যে তাহারা তোমাকে কিছু দিবে, আর আল্লাহ তাআলা ইচ্ছা না করেন, তবে তাহারা সকলে কখনো এই ক্ষমতা রাখে না যে তোমাকে কিছু দিয়া দিবে। আর যদি তাহারা সকলে মিলিয়া তোমার উপর হইতে কোনো মুসিবত দূর করিতে চায়, আর আল্লাহ তাআলা না চান, তবে তাহারা কখনো ওই মুসিবতকে হটাইতে পারিবে না। তকদীরের কলম এমন প্রত্যেক জিনিসকে লিখিয়া ফেলিয়াছে, যাহা কিয়ামত পর্যন্ত সংগঠিত হইবে। যখন সাহায্য চাও, তখন একমাত্র আল্লাহর নিকটই সাহায্য চাহিও। যখন ভরসা করো, তখন একমাত্র আল্লাহর উপর ভরসা করিও। ঈমান ও ইয়াকিন ও শুকরের সহিত আল্লাহ তাআলার জন্য আমল করো। ভালো করিয়া জানিয়া লও যে, অপছন্দনীয় বিষয়ের উপর সবর করা অনেক উত্তম জিনিস। আল্লাহর সাহায্যে সবরের সহিত রহিয়াছে, আর মুসিবতের সহিত আরাম রহিয়াছে, এবং অভাবের সহিত প্রশস্ততা রহিয়াছে। অর্থাৎ যখন কোনো কষ্ট হয়, তখন বুঝিয়া লও যে এখন কোনো আরাম ও হাসিল হইবে। যখন অভাব দেখা দেয়, তখন বুঝিয়া লও যে এখন সচ্ছলতাও আসিবে। এক হাদিসে আছে, যে ব্যক্তি ক্ষুধার্ত অথবা অভাবী হয় এবং সে নিজের অভাবকে লোকদের নিকট হইতে গোপন করিয়া রাখে, তবে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাহাকে হালাল উপায়ে 1 বৎসরের রুজি দান করিবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত হইত, তখন তিনি নামাজে মনোযোগী হইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, পূর্ববর্তী নবীগণের সম্মুখে যখনই কোনো কঠিন বিষয় উপস্থিত হইত, তখন তাহারা নামাজে মশগুল হইতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে যাইতেছিলেন। রাস্তায় তাহার পুত্রের ইন্তেকালের খবর পাইলেন। সওয়ারি হইতে নামাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন। অতঃপর বলিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইহারই হুকুম দিয়াছেন। হযরত উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন ইন্তেকালের সময় নিকটবর্তী হইল, তখন তিনি বলিলেন,
আমি তোমাদের প্রত্যেক ব্যক্তিকে এই বিষয়ে নিষেধ করিতেছি, কাজেই কেহ যেন আমার জন্য কান্নাকাটি না করে। যখন আমার প্রাণ বাহির হইয়া যাইবে, তখন যেন প্রত্যেকেই খুব ভালো আমার জন্য এবং নিজের জন্য মাগফিরাতের দোয়া করে। অতঃপর আমার জন্য এবং নিজের জন্য মাগফিরাতের দোয়া করে, অতঃপর আমাকে অতি তাড়াতাড়ি দাফন করিয়া দেয়। দুরুয়ে মানসুর। হে ঈমানওয়ালাগণ, মুসিবতের সময় ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য হাসিল করো। সূরা বাকারা আয়াত 153। আর যাহারা ধৈর্য ধারণ করে অভাবের সময়, অসুস্থ অবস্থায় এবং ভয় ও যুদ্ধের সময়। সূরা বাকারা আয়াত 177। এই আয়াত সম্পূর্ণ প্রথম পরিচ্ছেদের 2 নম্বরে অতিবাহিত হইয়াছে। 4 এবং আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সহিত আছেন। সূরা বাকারা আয়াত 249। এই বিষয় সম্পর্কিত আয়াত কুরআন পাকের অনেক জায়গায় নাজিল হয়েছে। বারবার আল্লাহ তাআলা এই সুসংবাদ ও সান্ত্বনা দান করিতেছেন যে আল্লাহ তাআলা ধৈর্য দানকারীদের সহিত রহিয়াছেন। 5 যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করিতে থাকো, তবে এই সমস্ত কাফেরদের কোনো প্রতারণা তোমাদের সামান্যতম লোকসান করিতে পারিবে না। সূরা আলী ইমরান আয়াত 120। যাহা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।